তো চলুন আজকে দেখে নেওয়া যাক আপনার ঘর থেকে কিভাবে নেতিবাচক শক্তি দূর করা যায়। আর কিছু বাস্তু টিপস। আমাদের বাড়ি হলো সেই আশ্রয়স্থল যেখানে আমরা বিশ্রাম নিই, পুনঃসংযোগ করি এবং পুনর্পূণ করি। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ঘরগুলি ইতিবাচক শক্তিতে পূর্ণ হয় এবং সমস্ত নেতিবাচক শক্তিকে সরানো হয়। আমরা আপনাকে নেতিবাচক শক্তি দূর করতে আপনার ঘরকে একটি আনন্দময় ইতিবাচক জায়গায় রূপান্তর করতে নানা রকম বাস্তু টিপস দিই। জীবন ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার, ইতিবাচক বা নেতিবাচক শক্তি দিয়ে তৈরি। আপনি এই দ্বৈততা নেভিগেট করার সাথে সাথে আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। নেতিবাচকতা করা এই দ্বৈততার একটি অংশ। এর পাশাপাশি হিংসা, অন্যদের বিচার, মারামারি, অলসতা এবং অন্যান্যদের মতো নেতিবাচক শক্তি ত্যাগ করা। মনে রাখা যে আমরা ক্রমাগত ভালো মানুষ হওয়ার জন্য কাজ করছি। আমাদের শক্তিগুলি আমাদের চারপাশে বিশ্বকে প্রভাবিত করে। আপনার চারপাশে খারাপ শক্তির উপস্থিতি দেশ করে এমন বেশ কয়েকটি সতর্কতার সূচক রয়েছে। আপনি যদি আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করার উপায় খুঁজছেন, তাহলে আপনার প্রথম স্থানটি হলো আপনার বাড়ি। একজন ব্যক্তির বাড়ি একটি আশ্রয়স্থল হওয়া উচিত। শিথিল করা, উজ্জীবিত করা, পুনরায় পূরণ করার জায়গা এবং জীবনধারার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এটি আপনার সম্পর্ক এবং মানসিকতার উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে। চলুন দেখে নেওয়া যাক বাড়িতে আপনার নেতিবাচক শক্তি রয়েছে আপনি কিভাবে শনাক্ত করবেন। চলুন জেনে নিন। কাঙ্ক্ষিত অর্জন এবং সাফল্য অর্জন করা খুব কঠিন হয়ে পড়ে। বিভিন্ন বিকল্প থাকা সত্ত্বেও সবসময় কিন্তু ক্লান্তি বোধ করেন এবং মনোযোগ, অনুপ্রেরণার অভাব অনুভব করেন। ঠিকভাবে চিন্তা করতে পারেন না। নেতিবাচক চিন্তা অবশ্যই আছে। থেরাপির সত্ত্বেও পরিবারের সদস্যদের দীর্ঘস্থায়ী চিকিৎসা উন্নতি হয় না। এই সময় আমরা পরিবারের কোনো সদস্য অসুস্থতার চিকিৎসা করতে পারি না এবং আটকে পড়া বা ক্রমাগত ভালো সুযোগ হারানো ঠিক যখন তার ফলাফল বহন করতে চলেছে, অথবা একটি ছোট ঘটনা প্রতিক্রিয়ায় পরিবারের সদস্যগুলি নিয়মিত বা অপ্রত্যাশিত পদ্ধতিতে করছে। এছাড়া আত্মীয় বা সহকর্মীদের মধ্যে পারিবারিক ঝগড়া হওয়া, অস্বাভাবিক বা নেতিবাচক অতি প্রাকৃতিক কালো জাদু বাড়িতে ঘটে। তো চলুন এরপর দেখে নেওয়া যাক কিভাবে নেতিবাচক শক্তি থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার বাড়ির প্রবেশদ্বার এবং বাড়ির ভিতর পরিষ্কার রাখুন। পরিষ্কার প্রবেশপথ এবং অভ্যন্তরীণ অংশ নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং একটি ভালো ছাপ দেয়। আপনার বাড়ির প্রবেশদ্বার নিয়মিত পরিষ্কার করে রাখা উচিত। এখন আপনি এটি কিভাবে করতে পারেন। পানি, লেবুর রস, সাদা ভিনিগার, লবণ মিশিয়ে জানালা বা দরজার লক পরিষ্কার করুন। সম্পত্তিতে খারাপ প্রভাব বন্ধ করতে সমস্ত প্রবেশপথ সামুদ্রিক লবণ ছিটিয়ে দিন। পরে ডোরমেট দিয়ে ঢেকে দিন। মেঝে পরিষ্কার করার সময় ইতিবাচক শক্তি দূর করতে বৃহস্পতিবার ঘর পোছা জলে সামান্য পরিমাণ লবণ যোগ করুন। ঘরের বাথরুম বা টয়লেট লবণ ভর্তি গ্লাস, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মানসিক অসুস্থতার মধ্যে বৈবাহিক সমস্যা থাকলে বিছানার কোণে এক টুকরো রক সল্ট উপকারী হতে পারে। এক মাস পরে কোনো খারাপ শক্তি করবে এবং আপনার শিলাটিকে একটি নতুন দিয়ে প্রতিস্থাপন করা উচিত। এই টিপসগুলো অবশ্যই আপনারা বারবার দেখবেন, খুঁটিয়ে দেখবেন, ভালো করে করতে পারেন। এগুলি করলে অবশ্যই আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি অবশ্যই চলে যাবে এবং পজিটিভ এনার্জি অতি অবশ্যই আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।